কারো সাথে কথাবার্তায় দক্ষ হওয়ার জন্য যাতে আপনি তার সাথে কথা চালিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে উল্টো পাশের জন যা বলবে সেখানে একটি ব্রিজ বানানোর চেষ্টা করবেন। মানে আপনাদের মধ্যে যা কথা হবে সেখানে একটি ব্রিজ বানিয়ে কথাটির সাথে আরও কথা যোগ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কোনো মেয়ের সাথে আপনার কথাবার্তা বলার সময় আপনি এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারেন। এতে আপনি দেখবেন আপনার আর তার বিষয়টি আরও দ্রুত পরিণতির দিকে এগোবে। মেয়েটি যদি আপনার সাথে এমন কোনো বিষয় নিয়ে কথা বলে যেটিতে আপনার কোনো ইন্টারেস্টই কাজ করছে না, তবুও ছোটোখাটো উত্তর দিয়ে আপনাদের মধ্যকার কনভারসেশনকে শেষ করে ফেলবেন না। বেসিক্যালি 1-2 শব্দের মধ্যে রিপ্লাই দিয়ে কথাকে শেষ করে ফেলবেন না। মেয়েরা যখন কথা বলে তখন তাদের ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয়, মানে হলো তারা যখন কথা বলে তারা লিটারেলি হাই ফিল করা শুরু করে। এজন্য মেয়েরা কথা শুরু করলে আর শেষ করতে পারে না। এটা তাদের জন্য এক প্রকার ড্রাগসের মতো কাজ করে। সংক্ষেপে যদি বলি, আপনি যখন মেয়েটির সাথে কথা বলবেন তখন কথার মধ্যে প্রশ্ন অথবা কোনো বিষয় স্টেটমেন্ট বা এ দুটাকে একসাথে রেখেই কথা বলবেন। আর কথার মাঝে মাঝে একটি ব্রিজ বানানোর চেষ্টা করবেন যাতে আপনি তার সাথে আরও কথা চালিয়ে নিতে পারেন। এরপর আপনি যখন মেয়েটির সাথে কথা বলবেন তখন তাকে ওপেন করার চেষ্টা করবেন। যদি কোনো মেয়ে আপনার সাথে কথা বলার সময় নিজেকে গুটিয়ে ফেলে তাহলে আপনি সেটি নিজ থেকেই বুঝে ফেলতে পারবেন। দেখা যাবে মেয়েটি কথা বলার সময় 2-1টি শব্দের মধ্যে রিপ্লাই দিচ্ছে। তার এই 2-1টি শব্দের মধ্যে রিপ্লাই দেওয়াটা আপনাদের মধ্যকার কনভারসেশনকে শেষ করে দিতে পারে যদি আপনি তাকে ওপেন করার চেষ্টা না করেন। কারণ অনেক মেয়ে বুঝে উঠতে পারে না পরবর্তীতে সে কী বলবে। তাহলে এখানে আপনি তাকে কিভাবে ওপেন করবেন? সেই একইভাবে কোনো বিষয় লম্বাই স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে বা কোনো প্রশ্ন করার মাধ্যমে। কিন্তু এরপরও যদি দেখেন যে কয়েকটি প্রশ্ন করার পরও মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে কথা বলতে ইচ্ছুক না, নিজেকে তেমন ওপেন করতে চাচ্ছে না, তাহলে আপনারা আর তার সাথে আগ বাড়িয়ে কথা না বলাই ভালো। আর যদি দেখেন যে না, মেয়েটি নিজেকে ওপেন করেছে, তাহলে এইবার মেয়েটির ব্যাপারে আরও জানার চেষ্টা করুন। আপনি যদি মেয়েটির সাথে কথা বলতে থাকেন এবং বুঝতে পারেন যে সে আপনার সাথে কথা বলছে, তাকে দেখে বা তার রিপ্লাই শুনে মনে হচ্ছে সে বোরিং ফিল করছে না, তাহলে এবার আপনি তাকে তার বিষয়ে প্লেফুলভাবে প্রশ্ন করতে পারেন যাতে আপনি তার ব্যাপারে আরও জানতে পারেন। কথা বলাতে দক্ষ হতে পারা একটি চাবির মতো, যা দিয়ে আপনি ওই তালাটি খুলতে পারবেন যার ভেতরে অনেক মূল্যবান কিছু রয়েছে। এই টেকনিকটি সাইকোলজিস্টরা অনেক ভালোভাবেই ব্যবহার করে। কথা বলাতে দক্ষ হওয়ার জন্য আপনাকে বেসিক বুঝতে হবে। প্রথমে হচ্ছে আপনার ভয়েস। এরপর আপনি যখন কথা বলেন তখন আপনার কথা বলার স্পিড, কথার টোন এবং আপনি কি পরিমাণে আওয়াজ করছেন এগুলো অনেক ম্যাটার করে। যখন আপনি কোনো মেয়ের সাথে কথা বলা শুরু করবেন তখন আপনার মুখ দিয়ে যে কথাগুলোর ফ্লো বের হয় তখনই মেয়েটি সেই ফ্লোয়ের উপর ভিত্তি করে আপনাকে জাজমেন্ট করা শুরু করে দেয়। এই জাজমেন্ট তারা অটোমেটিক করে, তাদের ভেতরে এই শক্তিটা ন্যাচারালি রয়েছে। এই বিষয়ে তাদেরকে আলাদা করে চিন্তা করতে হয় না। আপনি যা বলছেন যদি সেটি সঠিক ওয়েতে বের না হয় তাহলে তার ব্রেইনে একটি নেগেটিভ সিগন্যাল যাবে। তখন আর কোনো কিছুই আপনি যেভাবে চান সেভাবে কাজ করবে না। তাহলে মেয়েটির ব্রেইনে যদি সেই নেগেটিভ সিগন্যালটি যায়, সেই সিচুয়েশনে মেয়েটি কি ভাবতে পারে? হয়তোবা মেয়েটি ভাবতে পারে যে আপনি ভাবছেন মেয়েটির ভ্যালু আপনার চাইতেও বেশি, বা আপনি মেয়েটির ধারে কাছেও নেই যোগ্যতার বিচারে। মেয়েরা একটি ছেলের বডি ল্যাঙ্গুয়েজের থ্রু তার নার্ভাসনেস এবং ইনসিকিউরিটিকে ডিটেক্ট করে ফেলতে পারে। তার আর একটা ছেলেকে টেস্ট করার জন্য আলাদা করে ভাবা লাগবে না। একটা ছেলের ভাবমূর্তি দেখলে সে বুঝে ফেলবে ছেলেটা কত কনফিডেন্ট বা সাহসী। ভয়েস টোনের কথা বললে যখন আপনি খুব আমতা আমতা করে সফটলি কথা বলেন তখন এটি আপনি যে ইনসিকিউর সেটির সিগন্যাল দেয়। এটি বোঝায় যে আপনি কথা বলতে ভয় পাচ্ছেন, যার অর্থ দাঁড়ায় আপনি নিজেই আপনার মতামতকে ভ্যালিডেট করতে পারছেন না বা আপনার মতামতকে ফুটিয়ে তোলার সেই সাহস আপনার ভেতরে নেই। এটির রেজাল্ট হিসেবে আপনার ভেতরে যে কনফিডেন্স কম সেটি ফুটে ওঠে। এই ছোট ডিটেলসগুলো মেয়েরা ন্যাচারালি বুঝে ফেলতে পারে, কারণ এই সিগন্যালগুলো তাদের ব্রেইনে চলে যায়। কথা বলাতে দক্ষ হয়ে ওঠার পরবর্তী পার্ট হলো আপনি কত দ্রুত বা স্লো কথা বলছেন। যখন কোনো ছেলে নার্ভাস থাকে তখন তারা নর্মালের তুলনায় একটু দ্রুত কথা বলে। বিষয়টিকে নর্মাল করার জন্য আপনাকে আপনার কথা বলার স্পিডকে কনসিয়াসলি একটু স্লো করে কথা বলতে হবে, যতক্ষণ না এটি সাবকনসিয়াস না হয়ে যায়, মানে অটোমেটিক না হয়ে যায়। অনেকে আপনাকে বলবে যে আপনার ভয়েসকে আরও গভীর থেকে টানার জন্য, কিন্তু আমার মনে হয় এটা একটা খারাপ অ্যাডভাইস, কারণ এতে আপনার ভোকাল ফেটে যেতে পারে। আপনি ন্যাচারালি সকালবেলা ঘুম থেকে উঠে যেরকমভাবে কথা বলেন সে একইভাবে কথা বলার চেষ্টা করবেন। আলাদা করে আর্টিফিশিয়াল কোনো কিছু করার দরকার নেই। সেই সাথে কথা বলার সময় লাইক এই টাইপের শব্দগুলো পরিহার করার চেষ্টা করতে হবে। সাধারণত এগুলোকে ফিলার ওয়ার্ডস বলা হয়। কথার মাঝখানে এই শব্দগুলোকে ব্যবহার করলে আপনার কথাকে পারপাসফুল মনে হবে না, আপনার কথার ওজন কমে যাবে। এই শব্দগুলো ব্যবহার করার পরিবর্তে একটু পজ হয়ে নিন, এরপর আবার শুরু করুন। এতে আপনি যার সাথে কথা বলছেন তার মাইন্ডে একটি পজিটিভ সিগন্যাল যাবে। মেয়েদের সাথে কথা বলাতে দক্ষ হয়ে ওঠা কোনো রকেট সায়েন্স না। এখানে কিছু সিম্পল এবং এফেক্টিভ টিপস ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই দক্ষ হয়ে উঠতে পারবেন। এর মধ্যে প্রধান দুটি টিপস হলো, নাম্বার 1, মেয়েটির সাথে কথা বলার সময় কথার টপিক তার ব্যাপারে রাখবেন।
বেশিরভাগ মেয়েরাই তাদের নিজেদেরকে নিয়ে কথা বলতে অনেক পছন্দ করে। আপনি যদি আপনাদের কথাবার্তার টপিক প্রায় মেয়েটির ব্যাপারে রাখেন, তাহলে আপনাদের মধ্যকার কথাবার্তা ফ্লো হতেই থাকবে। মেয়েটি যত তার নিজের ব্যাপারে আপনার সাথে কথা বলতে থাকবে, ততই সে আপনার সাথে একটি ডিপ ইমোশনাল কানেকশন অনুভব করবে। সেজন্য দেখবেন অনেক মেয়েরা কারোর সাথে কথা বলতে বলতে তার প্রতি অনেক আকৃষ্ট হয়ে পড়ে, কারণ মেয়েটি সেই উল্টো পাশের মানুষটির জন্য দিনে দিনে নিজের ভেতর একটি ডিপ ইমোশনাল কানেকশন তৈরি করে ফেলে। টিপস নাম্বার 2, আপনাদের কথাবার্তা যতটা সম্ভব ইমোশনাল রাখার ট্রাই করবেন। আবার ছেলে হয়ে আপনি ইমোশনাল হয়ে যাবেন না। মেয়েরা ওইসব বিষয়ে কথা বলতে আগ্রহী যে বিষয়ে তাদের একটা ফিলিংস কাজ করে। মাথা রাখবেন, মেয়েরা হচ্ছে ইমোশনাল ক্রিয়েচর। তাদের মধ্যে 95 ভাগই থাকে ইমোশন, আর শুধুমাত্র 5 ভাগ থাকে লজিক। নেচার তাকে এইভাবেই তৈরি করেছে, কারণ এই পৃথিবীর বুকে সে বাচ্চা জন্ম দেয়, আর ইমোশন ছাড়া একটি বাচ্চার লালন পালন করা খুব একটা সম্ভব না। এজন্য আপনি তার সামনে যতই লজিক্যাল কথা বলুন না কেন, তেমন কোনো লাভ হবে না। কারণ বেসিক্যালি সব মেয়েরা প্রথমে ইমোশন দিয়ে চিন্তা করে, এরপর তারা লজিক দেখে। অনেক ক্ষেত্রে তারা লজিক দেখেই না। এজন্য আপনি যদি মেয়েটির চোখে আপনার অ্যাট্রাকশন বাড়াতে চান, বা আপনি চান সে আপনাকে লাইক করুক, তাহলে আপনি তার সাথে ওইসব বিষয়ে কথা বলুন যেগুলোর বিষয়ে তার স্ট্রং ফিলিংস কাজ করে। কথা বলাতে দক্ষ হয়ে ওঠা একজন ছেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কথা বলাতে দক্ষ হয়ে উঠবেন, তখন দেখবেন একটু একটু করে আপনার লাইফ অনেক চেঞ্জ হওয়া শুরু হয়েছে। আপনি আপনার লাইফে যা কিছুই চান না কেন, সেই সব কিছুর জন্য আপনাকে কথা বলাতে দক্ষ হতে হবে। তাহলেই সেটি পাওয়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে আসবে। বাই দ্য ওয়ে, আপনি কি জানেন একটি মেয়ে একটি ছেলের কিসের উপর ভিত্তি করে তার প্রেমে পড়ে? যদি জানতে চান তাহলে এই ভিডিওটি দেখে নিন। আর মেয়েদের বিষয়ে আরও ভালোভাবে বোঝার জন্য এই প্লেলিস্টটি দেখে নিন। ওকে, ইউ গাইজ আর অসাম।